ছোট্ট এই গ্রামে গত 4 বছর যাবৎ বৃষ্টি হচ্ছিল না এবং খরা এত দিন দিন বেড়ে যাচ্ছিল যে গ্রামের আশেপাশের সব মানুষ অনেক চিন্তিত হয়ে পড়ে। এত তীব্র এবং খরার কারণে পানির সংকট দেখা দিচ্ছিল এবং কি সকল শস্যদানা নষ্ট হয়ে গিয়েছিল। গ্রামের সবাই অনাহার ছিল, কিন্তু তাদের কাছে কোনো খাবার ছিল না। এরপর তারা সবাই মিলে গিয়ে প্রার্থনা করে। তাদের প্রার্থনা এক দেবতা কবুল করে নেয়। এরপর সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে শুরু করে গ্রামে, আর বৃষ্টি হওয়া দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে দেবতার কাছে মাথা নত করে কৃতজ্ঞতা জানায়। অলৌকিকভাবে সকল শস্যদানা ঠিক আগের মতো হয়ে যায় সবুজে। গ্রামের সকল মানুষের মধ্যে বেঁচে থাকার আবারও যেন প্রাণ ফিরে পেল। কিন্তু এই সব কিছু দেখে একটি দুষ্টু মহিলার ভালো লাগে না, কারণ আগে গ্রাম তার দাদার কথাই চলতো, কিন্তু এখন তার দাদার কথাই চলে না। মেয়েটি সঙ্গে সঙ্গে এসে দেবতাকে বলে এত কিছুর জীবন ফিরিয়ে দিয়েছিল, এই পোকা আনা চালগুলোকে ঠিক আগের মতো করে দাও। মেয়েটি আরও বলে তুমি চাইলে কখনো আমার দাদার জায়গাটা নিতে পারবে না। আমার দাদা এখানকার শাসন চালাতো, এখনো চালিয়ে যাবে। ভালোই ভালোই বলছি, তোমাকে 3 দিন সময় দিলাম, এই গ্রাম ছেড়ে তুমি চলে যাবে, তা না হলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। চেঁচামেচির কথা শুনে আশেপাশে থেকে গ্রামের লোকজন এগিয়ে এসে তাকে বলে ইনি তো আমাদের গ্রামের ক্ষতি করেনি, বরঞ্চ আমাদের গ্রামে ভালোই করে গেছে। এরপর মেয়েটি বলে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। দেবতা বলে 3 দিন পর এই গ্রামে একটি ভয়াবহ খরার কারণে গ্রামের মানুষদের মৃত্যু হতে পারে। মেয়েটি ছেলেটিকে বলে আমি তোমাকে কোনোভাবে পুজো করতে দেব না, আর আমাদের গ্রামে কোনো ভয়াবহ মহামারী আসবে না।